সে মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে সবাই সম্মানিত। আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। জাতিপিতা চেয়েছিলেন শোষণমুক্ত সমাজ গঠন করতে, চেয়েছিলেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে। কাজে সেই কথা মাথায় রেখেই আমাদের দেশের সর্বস্তরের মানুষ, কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা, এটা মাথায় রাখতে হবে, জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। কাজে আমি সবথেকে আনন্দিত যে আমাদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাওয়ার্ডে যাচ্ছেন, আমাদের পুলিশের একজন সাব ইন্সপেক্টর তিনি শেফিল্ডে যাচ্ছেন, এরকম বিভিন্ন অক্সফোর্ডে কেউ যাচ্ছেন। আমার এইসব প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত, কারণ আমার ছেলে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে, এরপর ঢাকায় এসে কিছুদিন চাকরি করে, তারপর তার মনে হয় যে কম্পিউটার সায়েন্স ঠিক হবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। টেক্সাস ইউনিভার্সিটি থেকে আর্লিংটন এসে ক্যাম্পাসে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করতো। 2007 সালে আমি তাকে ইনসিস্ট করলাম হাওয়ার্ডে যাওয়ার জন্য, কারণ আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন বিরোধী দলে ছিলাম আমি 2বার হাওয়ার্ডে বক্তৃতা দিই, এরপর আবার প্রাইম মিনিস্টার হয়েও দেই। এটা আমার শখ ছিল যে আমার ছেলেটা ওখানে যাক। তখন চাকরি করে একটা বাচ্চা, তো বলতো নানা অসুবিধা, আমি কিন্তু ইনসিস্ট করি। তারপরে সে দরখাস্ত করার সাথে সাথে সে সুযোগ পেয়ে যায়, এবং সেখান থেকে সে মাস্টার ডিগ্রি করে। তখন অবশ্য আমি জেলখানায় বন্দিখানা অবস্থায়, ওরও মানসিক অবস্থা সেরকম কষ্টেরই ছিল, তারপরেও সে কিন্তু সেখান থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছে। রেহানার মেয়ে, সে কিন্তু অক্সফোর্ড থেকে তার ডিগ্রি নেওয়া, এরপর সে কিংস কলেজ থেকে মাস্টার ডিগ্রিও করে। কারণ অক্সফোর্ডে যখন ভালো রেজাল্ট করলে পরে আর মাস্টার্স ডিগ্রি না করলেও চলে, কিন্তু সে কাউন্টার টেরোরিজমের উপরে তখন মাস্টার ডিগ্রি করেছে। আর যে এখন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছে টিউলিপ, সে কিন্তু 2টো মাস্টার্স ডিগ্রি, স্কুল লন্ডন অফ স্কুল থেকে আবার কিংস কলেজ থেকে সে 2টো মাস্টার ডিগ্রি করে। প্রথমটা ছিল ল্যাঙ্গুয়েজের উপরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচারের উপরে, তারপরে সেটা গভর্নেন্সের উপরে সে করে। এখন তো সে ব্রিটিশ গভর্নমেন্টের মন্ত্রীও, তা আবার ট্রেজারিতে, ফাইন্যান্সে